ওয়েলকাম টু নূরবিন সেন্টার। আমি নুর ইসলাম। আমি আজকে তোমাদেরকে স্রোতের অঙ্ক করাচ্ছি। দেখো, এটা পার্ট 2 হবে আজকে 22। দেখো, এর আগে কিন্তু আমরা সব যত ফর্মুলা সব দেখে বলে দিয়েছি, তার জন্য তোমার পার্ট 1 দেখতে হবে। পার্ট 1টা কিন্তু সবাই দেখে অবশ্যই, ঠিক আছে? পার্ট 1টা কিন্তু সবাই দেখো, ঠিক আছে? শুরু করছি, দেখলাম 22-এর অঙ্ক কি বলছে দেখলাম। দেখো, বলছে এ এবং বি দুটি নৌকা 108 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে পরস্পর অভিমুখে। পরস্পর অভিমুখ মানে কি? পরস্পর অভিমুখ মানে হচ্ছে বিপরীত। পরস্পর অভিমুখ মানে কি বলতো? বিপরীত। স্পেলিং ঠিক করে নিলাম। তাহলে দুটো নৌকা আছে, এ আর বি দুটো নৌকা আছে। এ আর বি দুটো নৌকা, দুজন দুই দিক থেকে আসছে, ঠিক আছে? দুজন কি বলতো, মানে ই যাচ্ছে এদিকে, ই আসছে এদিকে, দুজন দুই দিক থেকে আসছে। বলছে নৌকা দুটি স্থির জলের গতিবেগ হচ্ছে, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 15। তাহলে এ আর বি, এ যদি সূত্রের অনুকূল হয়, মানে বিপরীত দিকে আসলে তো অবশ্যই একজন যদি অনুকূল হয় তাহলে একজন তো প্রতিকূল হবে। একজন অনুকূলে আসছে, একজন প্রতিকূলে আসছে, তারা বলছে তারা মিলিত হবে কখন? সময় চেয়েছে আনসার। সময়ের ফর্মুলা আমরা কি জানি? সময় সমান দূরত্ব বা কি বলতো গতি। দূরত্ব কত আছে বলতো? 108। দুজন যদি দুই দিকে আসে, দুজন যদি দুই দিকে আসে তাহলে গতিবেগ কি হয় বলতো? প্লাস হয়। আর একই দিকে গেলে পরে গতিবেগ মাইনাস হয়, এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে দেখো, 15 আর 12 যোগ হোক, তাহলে কত হলো? 108/27। কাটলে কত হচ্ছে আমাদের? 4। 4 ঘন্টা হচ্ছে আনসার, ঠিক আছে? নেক্সট দেখো, 23-এর অঙ্ক দেখো। স্থির জলে এক্স আর ওয়াই দুটি গতিবেগ যথাক্রমে 10 কিমি এবং 12 কিমি। সকাল 6টার সময় এক্স স্রোতের অনুকূলে এবং ওয়াই স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী এক নদীর একই তীরে দুটি ঘাট থেকে পরস্পর অভিমুখে বিপরীত দিকে শুরু করা, কখন তারা মিলিত হবে? মানে টাইমটা চেয়েছে। আমরা আবার সেই টাইম চেয়েছি, মানে টাইম সময় আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত আছে বলতে হবে? 110। আর স্পিডটা দেখো লাও, যেহেতু দুজন দুই দিক থেকে আসছে, তো দুজন দুজন যদি দুই দিক থেকে যায় তাহলে তাদের কি হবে? যোগ হবে। এখানে কত লেখা আছে? 10, এখানে কত লেখা আছে? 12। 10 আর 12 যোগ করলে কত হচ্ছে? 22। কাটলে কত হচ্ছে? 5। ঠিক আছে, কখন কখন শুরু করা হলো? সকাল 6টায় শুরু করেছিল, তার সঙ্গে 5 ঘন্টা যোগ হলো, তো 6 আর 5 কত হয়? 11। তাহলে ওদের সকাল 11টার সময় সাক্ষাৎ হবে, ঠিক আছে? নেক্সট দেখো, 24। 24 দেখো, স্রোতের অনুকূলে এ ও বি দুটি বেগ যথাক্রমে 10, 12, 10। 12 আছে আর কত আছে? 10 আছে। স্রোতের প্রতিকূলে এ এবং স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8 মিটার হলে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকা কত ঘন্টা সময় লাগবে? এটা একটা কি ভাষা লেখা দেখলে, থামো 1 মিনিট। স্রোতের অনুকূলে, ও এখানে অনুকূলে বলে দেওয়া আছে, সরি, এটা অনুকূলে বেধা গতিবেগ বলা আছে। এটা প্রথম লক্ষ্য রাখো। মানে এ যাচ্ছে, এটা অনুকূলে এর গতিবেগ আর বির গতিবেগ বলা আছে। অনুকূলে এর গতিবেগ কত? 12, আর বির গতিবেগ হচ্ছে 10। কিন্তু প্রতিকূলে এর গতিবেগ কত আছে? 8। তাহলে দেখো, দুটো নৌকা আছে। এ নৌকা, সেম, এ যে নৌকা তার হচ্ছে অনুকূলে গতি, অনুকূলে হচ্ছে 12, আর প্রতিকূলে হচ্ছে কত বলতো? 8। তাহলে আমি যদি স্রোত চাই, তাহলে 12 থেকে 8 বিয়ে করে 2 দিয়ে ভাগ করলে আমরা স্রোত পেয়ে যাবো। আমি কেন করলাম এরকম দেখিলাম, যেহেতু আমাকে নৌকা দুটো, ঠিক আছে, একটা এ নৌকা একটা বি নৌকা, দুটো নৌকা, কিন্তু এদের মধ্যে একটা মেল আছে, সেটা কি বলতো? সেটা তো স্রোত সেম। কারণ নদী দুটো একটাই, যেখানে যাচ্ছে একটাতে, একটা জায়গাতে যাচ্ছে, তাহলে স্রোত একই, তাহলে আমি একটা স্রোতটা বার করলাম। এবার দেখলাম, এবার আমাকে অ্যান্সার চেয়েছে কি বলতো? মানে এ নৌকা তোমার অনুকূল প্রতিকূল দুটোই বলে দিয়েছে। দেখো, এ এর নৌকা দেখো অনুকূল আছে, এটা কত? 12।
আবার এ নৌকার দেখো এখানে প্রতিকূল, দেখো এ নৌকার প্রতিকূল দেখা কত 8, কিন্তু এখানে বি নৌকার এটা অনুকূল বলে দিয়েছে, অনুকূল আছে। আর বি নৌকার আমার, যে বি নৌকা প্রতিকূলে 30 কিমি যেতে কত সময় লাগবে বি, তাহলে বির যদি আমি প্রতিকূল বার করতে চাই, তাহলে আমাকে তো স্রোত মাস্ট, তাহলে আমি স্রোতের গতিবেগটা বার করলাম, স্রোতের গতিবেগ কত পেলাম, 2 কিমি/ঘন্টা। দেখলাম 2 কিমি যদি পেয়ে যায় স্রোত, তাহলে আমি বি নৌকার আমি প্রতিকূলে গতিবেগ কত যাচ্ছে সেটা যদি বার করতে পারি তাহলে হয়ে গেল। তো প্রতিকূল সমান, প্রতিকূলের একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে অনুকূল -2 × স্রোত, এটা হচ্ছে প্রতিকূল। অনুকূলে কত লেখা ছিল, 10 লেখা ছিল, তার সঙ্গে 2 × 2 বাদ দাও, তাহলে কত হচ্ছে, 6 হচ্ছে, কারণ এখান থেকে 10 থেকে 4 বাদ দেবে। এবার দেখো 30 কিমি রাস্তা 6 কিমি গতিবেগে যাবে, তাহলে কত ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টা। হয়ে গেল আনসার। 30 কিমি রাস্তা লেখা আছে এখানে, দেখো 30 কিমি রাস্তা লেখা আছে, 30 কিমি রাস্তা যেতে চাইছে ও, 30 কিমি রাস্তা, এই রাস্তা যেতে চাইছে, গতিবেগ কত পেলাম আমরা, বীর, বীর পেলাম 6, 6 দিয়ে ভাগ করে দিলাম, অঙ্ক মিলে গেল। ঠিক আছে, নেক্সট দেখো 25 নম্বর দেখো অঙ্ক। এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি গতিবেগে দাঁড় টানতে পারে, মানে এটা হচ্ছে নৌকার গতিবেগ। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ সময় লাগে। এবার দেখো দেখো প্রতিকূল লেখা আছে, অনুকূল লেখা আছে। তো একটু আগে আমরা যে ফর্মুলা লিখছিলাম, নৌকা বাই স্রোত সময়, সে টাইমের যোগ ফর্মুলা বলছে, টাইম 1 আর টাইম 2 বলছিলাম। এবার টাইম 1 টাইম 2 তুমি দুটোই লিখতে হবে, কারণ এখানে তোমার অনুকূল প্রতিকূল দুটোই লেখা আছে। ঠিক আছে, এর মধ্যে দেখো 7.5 হচ্ছে কার গতিবেগ, নৌকার গতিবেগ 7.5, মানে 7.5 বসলাম। স্রোতের গতিবেগ জানি না আমি, টাইমটা যোগফল হবে কত গুণ লেখা, দ্বিগুণ বলেছে, মানে 2 + 1, একবার 2 + 1, আর একবার হচ্ছে 2 - 1। কেন বুঝতে পারলে তো, কারণ টাইমটা আমার কত গুণ বলেছে, দ্বিগুণ বলেছে, দ্বিগুণ লেখা আছে। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 3/2, এই 3/1 হচ্ছে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, 7.5 বাই কত হবে, 3। 7.5কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 2.5। তাহলে আমরা স্রোতের গতি কত পেলাম, 2.5। বুঝতে পারলে তো, ঠিক আছে। 26 দেখো, একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, স্রোতের বেগ 3 কিমি হলে স্থির জলে বালকের গতিবেগ কত। আচ্ছা, গুণ গুণ লেখা আছে, টেনশন ওই ফর্মুলা ইউজ করে এক্ষুনি যে ফর্মুলা লিখলাম, নৌকা বাই স্রোত টাইমের যোগফল বাই টাইমের বিয়োগফল। ঠিক আছে, দেখো নৌকা স্রোতের মধ্যে দেখো স্রোতের লেখা আছে 3, তাহলে নৌকাটা জানি না, স্রোত 3 বাই টাইমের যোগফল কত লেখা ছিল, দেখো কত গুণ লেখা, দ্বিগুণ লেখা। দ্বিগুণ মানে কত হবে, 2 + 1/1 আর 2 - 1। ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 3-এর 1। ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে এক্স সমান কত পেলাম, 9। তাহলে 9 হচ্ছে গতিবেগ, ওই বালকটির গতিবেগ কত পেলাম, 9 পেলাম। ঠিক আছে, এই কোনাখানি গুণ করলে হয়, এটা 1-এর সঙ্গে কত, 3-এর সঙ্গে 3-এর। এবার 27 নম্বর বলছে, এক ব্যক্তি স্থির জলে জাহাজ টেনে 4 ঘন্টায় যেতে পারে। স্থির জলে, স্থির জলে মানে শুধু নৌকা চলছে, স্রোতের অনুকূলে জাহাজ টেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে জাহাজ টেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগে। দেখো এখানে অনুকূল লেখা আছে আর প্রতিকূল লেখা আছে। অনুকূলে 12 কিমি যেতে তার যে সময় লাগে, প্রতিকূলে তার 3 গুণ সময় লাগছে। স্রোতের বেগ কত, তাহলে স্থির জলে নৌকার বেগ বলে দিতে, ঠিক আছে মানলাম, স্রোত অনুকূলে যাচ্ছে 12 কিমি এবং প্রতিকূলে ওই একই দূরত্ব যাচ্ছে 3 গুণ সময়, তার থেকে 3 গুণ সময় বেশি লাগছে। স্রোতের বেগ চেয়েছে আনসার। এটা দুটো পদ্ধতি আছে, তা আমি একটা করে দেখাচ্ছি, আগে দেখো। অনুকূলে যাচ্ছে কত কিমি, 12 কিমি, প্রতিকূলে 12 কিমি। ঠিক আছে, গতিবেগ অনুকূল যদি বলে তাহলে কত হবে, যোগ হলো, আর প্রতিকূল বলে কি হলো, তো বিয়োগ হলো। আর দুটো মিলে টাইম লাগছে কত, সরি, দুটো মিলে টাইম লাগলো, মানে প্রথমে যা টাইম লাগছে তার থেকে 3 গুণ সময় লাগছে। 12/4 + x, 12/4 - x, 3 গুণ সময় এখন বেশি লাগছে, তাহলে এখানে বসবে 3। এটা হচ্ছে সমাধান। এটা হচ্ছে অনুকূলের, এটা হচ্ছে কি বলতো, প্রতিকূল। ঠিক আছে, অনুকূল প্রতিকূল। এটা যদি কেউ ক্যালকুলেশন করো তাহলে অবশ্যই মিলে যাবে তোমার যেটা দরকার।
ক্যালকুলেশন করা যাও। দেখো এই 3 এর সঙ্গে যদি এটা কাটতে পুরো 12 কেটে দাও, 3টা থাকা এখন, হ্যাঁ 3টা থাক। তাহলে এখানে 3 বাই কত পেলাম, 3/4 প্লাস এক্স, 1/4 - এক্স। এখন গুণ করো এটার সঙ্গে এইটার সঙ্গে গুণ করলে কত, 3 × 4 = 12, এটা -3x। তাহলে 4 + x সমান হচ্ছে 12 - 3x। এবার এক্স এক সাইডে হবে, তাহলে কত হচ্ছে 4x সমান এটার সঙ্গে কি হবে, মাইনাস হবে, কত পেলাম 8। তাহলে এক্স সমান কত পেলাম বলতো 2। তাহলে যে গতিবেগটা পেলাম সেটা কত, 2 কিমি গতিবেগ। তো স্রোতের গতি কত পেলাম, 2 পেলাম, ঠিক আছে। যে 27 অঙ্ক দেখো, 27 তাহলে এ আনসার হলো। এটা 44 না 17টা অঙ্ক। নেক্সট দেখো কি আছে এবার। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব, অনুকূলে বলছে নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় যায়, স্রোতের পথে গেলে ওই একই দূরত্ব 5 ঘন্টায় যায়, স্রোতের গতিবেগ 2 হলে পরে দূরত্ব কত বলছি, নৌকা দুটো এর মধ্যে দূরত্ব কত। তা দেখো এখানে স্রোতের বেগ কত বলে, 2। আমরা এভাবে শুরু করবো, সে নৌকা বাই স্রোত সমান হচ্ছে টাইমের যোগফল বাই টাইমের কি বলবো বিয়োগফল, ঠিক আছে। নৌকার মধ্যে জানি না, স্রোতটা জানি কত লেখা আছে 2, আর টাইম গুলো লেখা আছে কত, 4 একটা 5। তাহলে 5 + 4, আর নিচে কত আছে 5 - 4, তাহলে কত হলো 9 বাই কত হলো 1। এখন গুণ করে দাও, কোনাকুনি যদি গুণ করি আমি, তাহলে এক্স সঙ্গে কত পেলাম বলতো 18। তারপর 2 এর সঙ্গে 9 এর গুণ হবে, 1 এর সঙ্গে x এর গুণ হবে, ঠিক আছে। এই এক্স যেটা পেলাম এটা কিসের গতিবেগ পেলাম, নৌকা গতিবেগ পেলাম। তার মানে দূরত্ব চেয়েছি। দূরত্বের ফর্মুলা আমরা কি জানি, দূরত্বের ফর্মুলা আমরা জানি সময় গণিত কি বলতো গতি, ঠিক আছে। তো সময়টা গতি আছে, যে কোনো একটা সময় বসাও, এখানে 4 বসাই আমি সময়, গণিত গতি এই 4টা তো তুমি বসালে, তুমি 4-এর আগে কি লেখা আছে তোমার দেখতে হবে। 4-এর আগে দেখো অনুকূল দেখা লেখা আছে, অনুকূল, অনুকূল মানে কি নকশার যোগ হবে। তাহলে এখানে 18 আর এখানে যে বইয়ে বলা আছে 2টা যোগ হবে, তাহলে 18 আর 2 যোগ করলে কত হচ্ছে 20, 4 করলে কত হলো 80, ঠিক আছে। গতিবেগ কথা বলে বুঝতে হবে, এই 2টা আর এই 18টা আমাদের যোগ করে পেলাম, কারণ আমার অনুকূলে লেখা আছে, অনুকূল মানে নৌকা স্রোত যোগ হবে। নেক্সট দেখো 29 অঙ্ক। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব যায় কত 8 ঘন্টায়, এবং প্রতিকূলে যায় 10 ঘন্টায়, স্রোতের বেগ 1 হলে স্থানের জন্য দূরত্ব হতে একই অঙ্ক দিয়েছে। আমাকে আবার সেই নৌকা বাই স্রোত সমান টাইমের যোগফল বাই টাইমের বিয়োগফল। নৌকা জানি না, স্রোত জানি কত 1, আর একটা 8 আর 10 মানে কত হচ্ছে 10 + 8 একবার, আর একবার 10 - 8 কাটলে কত হচ্ছে বলতো 18/2। যোগ করলাম, কাটাটি করো, এখানে 9 এসছে, এখানে কত আসছে 1 আসছে, ক্রস মাল্টিপ্লিকেশন করো, এটার সঙ্গে কোনো এটার সঙ্গে গুণ, তাহলে এক্স সঙ্গে কত পেলাম 9। এবার দূরত্ব চেয়েছে আনসার, দূরত্ব ফর্মুলা জানো সবাই, সময় ইন্টু কি বলতো, সময় ইন্টু গতি, ঠিক আছে। সময় ফর্মুলা যে কোনো একটা সময় লেখা হয়, আমি এখানে 8 লিখছি, 4 পরে লেখা থাকবে। আমি যে সময়টা লিখবো সেটা কিসের সময় আগে দেখতে হবে, অনুকূলের সময়, অনুকূল মানে কি নৌকা স্রোত যোগ হবে। তাহলে 8 গণিত নৌকা কত নৌকা কত হলো 8, আর স্রোত কত ছিল 1। তাহলে 8 আর 1, সরি 9 আর 1, 9 আর 1 এর যোগ করতে হবে, 9 এর যোগ করলে কত 10, 8 10 কত হলো 80, ঠিক আছে। সি হচ্ছে অ্যান্সার, 29-এর কত অ্যান্সার হলো, 29-এর সি। নেক্সট দেখো 30 নম্বর। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় যায়, অনুকূলে যাচ্ছে 3 ঘন্টায়, প্রতিকূলে যাচ্ছে 9 ঘন্টায়, নৌকার বেগ কত হচ্ছে 4, তাহলে স্রোতের বেগ কত, সে একই ফর্মুলা সব বুঝতে পারছো, যে ফর্মুলাগুলো আমরা ইউজ করছি, নৌকা বাই স্রোত সমান টাইমের যোগফল। যখন দেখবে সময় বলে দেওয়া হয় তোমার, সময় আর যে কোনো একজনের গতিবেগ বলে দিয়েছে, এটা বিয়োগ হবে, তখন তোমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে, -2। নৌকার এখানে কার গতিবেগ দিয়েছে, নৌকার গতি 4 বলে, 4/x এটা জানি না, সমান টাইম গুলো লিখে দাও। টাইম কত আছে 3 ঘন্টা, একটা কথা আছে 9 ঘন্টা, 9 প্লাস কত 3, একটা হচ্ছে 9 - 3, যোগ কত হলো 12/6, কাটলে কত হচ্ছে 2, এখানে 1, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। তাহলে 2x সমান 4 ছিল, তাহলে x সমান কত হলো 4/2, কত পেলাম না 2 পেলাম। তাহলে 30-এর কত আনসার হলো, 30-এর আনসার হলো আমাদের ডি, ঠিক আছে। নেক্সট দেখো
31টা বাদ চলে গেছে, 32 দেখো, 32 দেখো, দুটো পেজে ছিল তো বই দেওয়া, তার জন্য কাজ পড়ে গেছে। 32টা দেখো, এক ব্যক্তি একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট সময় দিয়ে বলে দেয়। এবার আরেকটা ফর্মুলা আমরা লিখেছিলাম, মোট সময় দিয়ে বলে দেয়, তো সেকেন্ড ট্যাপ ফর্মুলা ইউজ করবো, সেকেন্ড ট্যাপ, ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করবো। নৌকার গতি কত 10 এবং স্রোতের বেগ কত বলে 4, তার স্থানান্তর দূরত্ব কত? দেখো এই যে এন, এন মানে হচ্ছে এখানে নৌকা, ঠিক আছে, ডি মানে হচ্ছে দূরত্ব, এ মানে হচ্ছে অনুকূল, আর পি মানে হচ্ছে কি বলতো প্রতিকূল। আর টি তে বুঝতে পারছো কি হবে, টি তে টাইম, টি মানে কি বোঝাবে তাহলে সময়। ভ্যালু বসে দাও সেকেন্ড ট্যাপ, সেকেন্ড টি টু বসলো, তারপরে ভ্যালু বসাও, এন মানে নৌকা, নৌকা কত লেখা আছে দেখো, নৌকা লেখা আছে 10, 10 বসাও, গণিত ডি এর ভ্যালু জানো না, দূরত্ব চেয়েছে আনসার। টাইম কত লেখা আছে, টাইম লেখা আছে 5 ঘন্টা, 5 বসলাম। অনুকূল, অনুকূল মানে কি নৌকা স্রোত আর যোগ হবে, অনুকূল মানে নৌকা স্রোত যোগ হবে, নৌকা 10 আর স্রোত 4, যোগ করলে কত হচ্ছে 10 আর 4 কত হচ্ছে তোমার 14, আর প্রতিকূল মানে বিয়োগ হবে, 10 আর 4 বিয়োগ করলে 6। ক্যালকুলেশন করে দাও, অঙ্ক মিলবে, তাহলে ডি সমান 5 গণিত 14 গণিত 6 বাই 2 গণিত 10। বুঝতে পারছো, 2 এর সঙ্গে কাটলে কত হচ্ছে 7, এটার সঙ্গে কাটলে কত হচ্ছে 2, 2 এর সঙ্গে কাটলে কত হচ্ছে 3, এই 3 সাথে কত হচ্ছে 21, 21 হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, এক ব্যক্তি স্থির জলে 5 কিমি, স্থির জল মানে নৌকার গতিবেগ 5 কিমি চালাতে পারে, স্রোতের গতিবেগ কত 1 কিমি, এবং সে কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে মোট লেগেছে 1 ঘন্টা, মানে এই আবার দূরত্ব চেয়েছে। আমাদের সেকেন্ড ট্যাপ ফর্মুলা, সেকেন্ড ট্যাপ টু, এনে নৌকা, নৌকার গতিবেগ কত লেখা আছে দেখো 5, দূরত্ব চেয়েছে আনসার, টাইম কত লেখা ছিল 1 ঘন্টা, অনুকূল মানে নৌকা স্রোতের যোগ হবে তার 6, প্রতিকূল মানে এর সঙ্গে আর বিয়োগ হবে, মানে কত হলো 4, ক্যালকুলেশন কত হয়ে গেল, এক্স সমান ডি সমান হচ্ছে 1 গুণিত 6 গুণিত 4 বাই 5 গুণিত 10, মানে 2.4। এখানে বলতো 4 6 কত হচ্ছে, 4 6 24 বাই 10, 10 দিয়ে ভাগ, বুঝতে পারছো 2.4, এটা পয়েন্ট, মানে সি হচ্ছে আনসার। নেক্সট দেখো আনসার 33 এর, এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি গতিবেগে সাঁতার কাটতে পারে, সেই এক ব্যক্তি সেই ব্যক্তির একটি স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে মোট 50 মিনিট সময় লাগছিল। মোট টাইম কত বলেছে বলতে পারো, 50 মিনিট, মোট টাইম এবার বলেছে তোমার 50 মিনিট টাইম লাগে, ঠিক আছে, 50 মিনিট টাইম লাগে। তো নদীর স্রোতের বেগ 1.5 কিমি যদি হয়, তাহলে স্থান তোমার দূরত্ব কত? দেখো এটা হচ্ছে নৌকার গতিবেগ, এটা হচ্ছে স্রোতের গতিবেগ, সে সেকেন্ড ট্যাপ ফর্মুলা ইউজ করো, সেকেন্ড ট্যাপ টু, এন এর নৌকা কত লাগে 7.5, মানে 7.5, অথবা আমি এরকম লিখতে পারি, পূর্ণভাগে লিখতে পারি, এটা পূর্ণভাগের কথা হচ্ছে 15/2, ঠিক আছে। গণিত ডি সমান ট্যাপ, টি মানে টাইম, টাইম লেখা আছে 50 মিনিট, মিনিট লেখা থাকলে 22/8 বসবে, যখনই পাবা দেখবা সময় ধরো তো চ্যাপ্টার, মিনিট লেখা থাকলে 22/8 লিখবো, 50। অনুকূল, অনুকূল মানে যোগ হবে, এই 7.5 আর 1.5, 7.5-এর সঙ্গে যদি আমি 1.5 যোগ করি, তা বুঝতে পারছো কত হচ্ছে 8/9, আর 7.5-এর সঙ্গে 1.5 মাইনাস করি তাহলে কত হচ্ছে 6, ঠিক আছে, এটা মনে রাখি। তাহলে একবার কত বসবে 9, আর একবার বসবে কত 6, শূন্য শূন্য কাটলাম, আর 6 6 কেটে দিলাম, তাহলে উপরে থাকলে কত 5 আর 9, আর 2 দিয়ে কেটে গেলাম, তাহলে 30 সমান কত থাকলে এখানে, উপরে থাকলো 5 9 কত হচ্ছে 45, আর নিচে কত হচ্ছে বলতো 15, কাটলে কত হচ্ছে 3, দূরত্ব কত পেলাম আমরা 3 কিমি, ঠিক আছে, 34 অঙ্ক। নেক্সট দেখো 35, এক ব্যক্তি স্থির জলে 5 কিমি গতিবেগে সাঁতার কাটতে পারে, 5 কিমি গতিবেগে স্রোতের অনুকূলে 24 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের বেগ কত? যাওয়া আসাতে মোট লাগছে 10 ঘন্টা, দেখলাম রাস্তা কত হবে, 24 কিমি যাচ্ছে, গতিবেগ কত হচ্ছে 5 + x একবার, ফিরে আসছে, ফিরে আসছে মানে গতিবেগ মাইনাস হবে, মোটে লাগছে আর 10 ঘন্টা। এটা হচ্ছে অনুকূল তোমার, আর এটা হচ্ছে প্রতিকূল, ঠিক আছে, অনুকূলে যোগ হয়,
তাহলে কি নৌকা স্রোতের মধ্যে যোগ করলাম, স্রোতে জানি না, তাহলে এক্স ধরেছিলাম আমরা। হ্যাঁ, যোগ আর বিয়োগ ক্যালকুলেশন করলে মিলিয়ে যাবে। হ্যাঁ, দূরত্ব আমি ভুল লিখেছি, ঠিক করলাম। 24 আছে, সরি, 24 আছে। দেখ, এগুলো অপশন চেঞ্জ করবা। 24 কে দেখো 5 এর সঙ্গে কত যোগ করে ভাগ করলে ভাগ মিলবে, তো 1 2 ধরে আমি, তো 5 আর 1 কে যোগ করলে কত হয়? 6, 6 দিয়ে কাটলে কত হয়? 4 হচ্ছে। এখানে 5 মাইনাস 1, 4 হলে 4 এর সঙ্গে কাটলে কত হচ্ছে? 6 হচ্ছে। তো 6 কত হচ্ছে? 10 ঘন্টা মিলে যাচ্ছে। তাহলে আমার এটাই আনসার। ঠিক আছে, অথবা তোমরা ক্যালকুলেশন করে দেখবা, যেটা হবে তোমার সেটাই আনসার। নেক্সট দেখো 36। একটি নৌকার স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী কোন স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগে। অনুকূলে হচ্ছে 2 কিমি গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগে। স্রোতের বেগ যদি 2 কিমি/ঘন্টা হয়, তাহলে নৌকার বেগ কত? দেখো এখানে, এবার 2 কিমি রাস্তা যাচ্ছে, নৌকাটা জানো না, নৌকা যদি না জানো তুমি, একবার যোগ হবে 2 + 2 সমান হচ্ছে 80 মিনিট। 80 মিনিট মানে 80/60 করতে। দেখো আমি অপশন চেঞ্জ করতে পারি, বা অপশন চেঞ্জ না করলে হতো, অপশন চেঞ্জ যদি করো তাহলে 4 ধরো, যদি আমার অপশনে 4, এক্স এর মান যদি 4 ধরি আমরা, এক্স এর মান যদি আমরা 4 ধরি, তাহলে নিচে কত হচ্ছে? 6। 2/6 মানে এক্স এর মান যদি আমরা 4 ধরি, 4 দিয়ে 6, এটা কাটলে কত হচ্ছে? 1/3। ঠিক আছে, আর এখানে যদি 4 বসাও, তো কাটলে কত হচ্ছে? এটা 2/2 কত হচ্ছে? মানে 1, মানে এখানে 1 ঘন্টা, আর এখানে 1/3 আছে। এবার এটা যদি কাটো তুমি, 80 কে 60 দিয়ে যদি কাটো, 20 দিয়ে কাটলে 4 × 80, 5, 3 × 60, মানে 4/3। 4/3 মানে কত হচ্ছে? 1/3, মানে 1 ঘন্টা আর 1/3 মিলে আছে, তো তার মানে 4ই হবে আনসার। দেখলে সমাধান করে দিচ্ছি, এটা আগেরটা সমাধান করে দিই, এবার এটা সমাধান করছি। এগুলো অপশন চেঞ্জ করা বেশি ভালো, না পারলে সমাধান করবে। এটা তো কাটলে কত হচ্ছে দেখলাম, যদি কাটে আমি, 4 আসছে, এখানে 3 আসছে। ঠিক আছে, সমাধান করলে কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে, দেখলে এটা দুটোই বসবে এখানে, মানে এক্স এর স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার, a + b × -b, ডাইরেক্ট করে দিলাম। এইটার সঙ্গে এটা গুণ হয়, এটার সঙ্গে এটা গুণ হয়, যখন এই দুটো গুণফল এখানে বসে, তখন কোনাকুনি গুণ হয়ে যায়। এটার সঙ্গে যদি গুণ করে, তাহলে কত হচ্ছে? 2x - 4, এটার সঙ্গে গুণ করলে কত হচ্ছে? প্লাস 2x + 4, -4 +4 কেটে গেল, থাকলে কত উপরে? উপরে থাকলে কত কত? 4x, বাই কত থাকলে এখানে? এক্স এর স্কয়ার মাইনাস 4 সমান 4/3। এই 4 এরপর আবার কেটে যায়, ক্লাস মাল্টিপ্লিকেশন করো, এটার সঙ্গে কত আছে? এক্স এর স্কয়ার -4 সমান হচ্ছে 3x। এবার এটা একদিকে নিয়ে চলে আসো, -3x -4 সমান 0। এটা তোমার অ্যালিগেশন পদ্ধতি হচ্ছে। এই মিডিল টার্ম হচ্ছে, মিডিল টার্ম করতে যে জানো তো ভালো, মানে 4 কে ভেঙে আমাকে 3 আনতে হবে, 4 কে ভেঙে কত? 4 গুণিত 1 করে বিয়োগ করলে 3 পাবো। এগুলো অ্যান্সার করার সময় রাখবা, -4 করতে হবে আমাকে, +1 করতে হবে, অ্যান্সার করার সময় উল্টে যাবে, +4 আর -1, মাইনাস তো গ্রহণযোগ্য হয়, তাহলে আমার 4 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 37টা দেখো। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 18 কিমি পথ যায় 5 ঘন্টায়, আবার স্রোতের অনুকূলে 50 কিমি এবং প্রতিকূলে যায় 30 কিমি, মোট কথা হচ্ছে 10 ঘন্টা। 10 ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূলে ব্যক্তির গতিবেগ কত? এটা সাজিয়ে লিখতে হবে। দেখো, অনুকূল নৌকার গতিবেগ চেয়েছে, কিন্তু আমার এখানে নৌকা আর স্রোত কারো গতিবেগ বলা নাই, তাহলে আমাকে নৌকা ধরলাম এক্স আর স্রোত ধরলাম ওয়াই। অনুকূলে বলি যোগ করলাম, প্রতিকূলে আমার তাহলে কি হবে? বিয়োগ হবে 18/x - y সমান কত লেখা? 5 ঘন্টা। আর একটা দেখো লেখা আছে 50 কিমি পাওয়া যাচ্ছে, 50/x + y +30/x - y সমান হচ্ছে 10 ঘন্টা। এই দুটো সমাধান করে তুমি নৌকার স্রোতের অনুকূলের বেগ কত, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত তুমি পেয়ে যাবে। হ্যাঁ, মানে x + y, x + y এর মান চেয়েছে আমাদের, এটা ক্যালকুলেশন করলে হবে। অথবা এর একটা ফর্মুলা আছে,
এই ফর্মুলাটা বলছি শুনে নাও। এর আরেকটা ফর্মুলা আছে দেখলাম, এটা আমরা কিসে লেখা আছে, 20টা আছে কি বলতো অনুকূল, মানে এটা A1 ধরলাম। 18 মিটার কিছু প্রতিকূল, প্রতিকূল কাছে P1 ধরলাম। এটা টাইম দিয়েছে, টাইমটাকে ফেললাম P1। এই যে আবার তোমার অনুকূল দিয়েছে তাহলে এটা A2 হবে, প্রতিকূল দিয়েছে আবার এটা P2 হবে, আর আবার সময় মিল দিয়েছে তাহলে এটা কি বলতো T2 হবে। ঠিক আছে, মানে প্রথম গুলো 1 আর দ্বিতীয় গুলো আছে 2। ঠিক আছে, এগুলো আমি দেখলাম। একটা ফর্মুলা সেটা হচ্ছে কি, অনুকূল মানে A1 গণিত P2 হয় মাইনাস A2 গণিত P1 বাই, ওকে এখানে আনসার কি স্যার অনুকূলের, অনুকূলের সাপেক্ষে আমি ফর্মুলা লিখছি। সেটা হচ্ছে কি টাইম ওয়ান, টাইম ওয়ানের সঙ্গে কার গুণ হবে, সেটা হচ্ছে P2 মাইনাস টাইম 2 এর সঙ্গে P1 গুণ হবে। ঠিক আছে, এটাকে যদি ডাইরেক্ট ক্যালকুলেশন করো তবু হয়ে যাবে, টাইম 2 এর সঙ্গে P1। এটা যদি প্রতিকূলে লিখতে থাকে ফর্মুলা উপরে যা আসে সেম থাকবে। হ্যাঁ, A1 P2 মাইনাস A2 P1 বাই A T1 গণিত পি, এখানে কি ছিল আমাদের বলতো, এখানে ছিল P2, এই P2টা বাঁচিয়ে যাবেন, এবার হবে A1 মাইনাস P1 গণিত A2। ঠিক আছে, তখন এরকম ফর্মুলা এই ভ্যালুগুলো বসিয়ে দেবা, তাহলে অঙ্ক মিলিয়ে যাবে তোমার। আমি বসিয়ে দিচ্ছি তবে দেখিলাম। A1 মানে কত আছে 20 গণিত P2 মানে কত আছে, প্রতিকূলে যাবে কই 30 প্লাস, সরি মাইনাস, তো তোমরা বসিয়ে নিও। হ্যাঁ, ফর্মুলাটা আপনাকে লিখে দিলাম, বসিয়ে নিও। নেক্সট অঙ্ক দেখো। সেম ওই অঙ্কটা একই অঙ্ক, মানে ওই ভ্যালুটা বসিয়ে নেবা, কিন্তু এখানে অনুকূল প্রতিকূল বাঁকড়া পাও তখন নকর বেগে আসবে। দেখো, এক ব্যক্তি স্থির জলে নকর বেগ 6 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে যেতে অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, তো দূরত্ব কতটা বলেছে। দেখলাম নকর বেগ কত হয় 6 আর স্রোতের বেগ কত দেখে 2। তাহলে অনুকূল যদি করি তাহলে আমি কত হচ্ছে 3, 6, এখানে 6 আর এখানে 2 কত হচ্ছে তোমার 8, আর প্রতিকূল হলে বিয়োগ হবে, তো প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে 3 ঘন্টা বেশি সময় লেগেছে, অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লেগেছে। তাই দেখলাম আমরা কি করতে পারি, অনুকূল এখানে বাংলা লিখছি, অনুকূল আর এখানে লিখলাম প্রতিকূল। ঠিক আছে, অনুকূলে কি হবে যোগ হবে, তাই 6 + 2 যোগ হলো, প্রতিকূলে কি হলো, তো 6 - 2 বিয়োগ হবে। অনুকূলে যা সময় লেগেছে যদি 1 ঘন্টা লাগে তাহলে প্রতিকূলে কত ঘন্টা বলেছে 3 ঘন্টা সময়। অনুকূল প্রতিকূল, এটা ঠিক করে নিলাম, তুমি 1 মিনিট তাহলে লেখো এবার। অনুকূল, ঠিক আছে, আর এটা হচ্ছে কি বলতো প্রতিকূল, অনুকূলে যায় ধরলাম x কিমি, এটা 6 + কত হবে তোমার 2 যোগ হবে, প্রতিকূলেও x কিমি, ও যেহেতু দূরত্ব সেম এখানে হবে 6 - 2, কিন্তু প্রথমে যা সময় লেখা তার এটা 3 গুণ সময় বেশি লাগছে। এখানে কত হলো x/, কত হলো 8, আর এটা কত হচ্ছে 3x/, কত হচ্ছে 4, এটার সঙ্গে কাটলে কত হচ্ছে দেখো 2, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করো। ও সরি, একটু আমি ভুল লিখে দিয়েছি ভাই। এটা গুণ বলেনি, এখানে বলেছে 3 ঘন্টা বেশি সময় লাগবে, মানে এখানে মাইনাস, মানে এখানে 3, কিন্তু মাইনাসটা আগে আসবে এখানে, মানে প্রতিকূলটা আগে আসবে, ভুল হয়ে গেল অঙ্কটা বুঝছো।
দেখো দেখো, আমি একটু তাড়াতাড়ি পড়েছিলাম তো বুঝতে পারি, এটা বেশি লেখা বলেছে, মানে গুণ বলেনি এখানে। যদি বলতে হয় 3 গুণ তাহলে আমাদের এভাবে হতো। তার মানে আমাদের এখানে বুঝবে এক্স কিমি, এটা হচ্ছে 6 - 2 মাইনাস এক্স বাই 6 + 2 সমান 3, ঠিক আছে। এটা হচ্ছে প্রতিকূল, এটা হচ্ছে অনুকূল। তাহলে এক্স বাই কত হলো 4, মাইনাস এক্স বাই কত হলো 8 সমান 3। লসাগু তাহলে কত হচ্ছে বলতো? 24 হচ্ছে লসাগু। আর উপরে কত বলছো তুমি? 8x মাইনাস 4x সমান 3 পেলাম। কাটলে কত হচ্ছে তাহলে? 4x বাই 24 সমান 3। এটার সঙ্গে কাটলে কত হচ্ছে? 6। তাহলে এক্স সমান কত পেলাম? 18। আমি আবার কথা বলবো, দেখছো লসাগু দিলাম গো। অনেক অনেক রাত হয়ে গেছে তো, অনেক একটু প্রবলেম হচ্ছে, ঘুম আসছে চোখে। 2x - x সমান 3, তাহলে এক্স সমান 24, ঠিক আছে। লসাগুটা ভুল লিখে দিয়েছিলাম, 4 4 লসাগু এবং 24 লিখে দিয়েছিলাম, 32 হবে অবশ্যই, এই 32 হতে হবে লসাগু হলে পরে। কিন্তু তাছাড়া 8ও হবে আমাদের লসাগু। চলে দেখো, অনেক রাত হয়ে গেছে, আর চোখে আর সহ্য হতেছে না। এক ব্যক্তির স্রোতের অনুকূলে 15 কিমি যায় কত? 3 ঘন্টা, এবং ফিরে আসে কত? 7 7 ঘন্টা। স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ কত? অনুকূল লেখা আছে আর এটা প্রতিকূল লেখা আছে। তো অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ বার করো। অনুকূলে যায় তাহলে অনুকূল কত? 15 কিমি পর যাচ্ছে তুমি কত ঘন্টায়? 3 ঘন্টায়। তাহলে কত যাচ্ছে তুমি 1 ঘন্টায়? 1 ঘন্টায় যাচ্ছে 5 কিমি। 1 ঘন্টা কত কিমি বলো? 5 কিমি, ঠিক আছে। প্রতিকূল দেখো, 15 কিমি রাস্তা কিন্তু আবার 7.5 ঘন্টা যাচ্ছে, তাহলে কত আছে? 2 কিমি। আমাকে অ্যান্সার চাইছে কি বলতো? ব্যক্তির গতিবেগ না নৌকার গতিবেগ। অনুকূল প্রতিকূল যদি বলে দেয়, নৌকা সমান কি হয়? না তো অনুকূল প্লাস প্রতিকূল বাই কি বলতো? 2, ঠিক আছে। অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূল কত পেলাম? 5 + 2/2। কত হলো? 7/2, মানে বুঝতে পারছো কত? 3.5 আনসার, 3.5 হচ্ছে আনসার, ঠিক আছে। নেক্সট দেখো, আমাদের এখানে অঙ্ক শেষ হয় 44 পর্যন্ত। 41 নম্বর দেখো এবার, আর 3 4 খানা অঙ্ক। যে একটি নৌকার স্রোতের অনুকূলে 18 কিমি/ঘন্টা গতিবেগে এবং প্রতিকূলে 12 কিমি/ঘন্টা গতিবেগে স্থির জলে নৌকার বেগ কত? নৌকা চেয়েছেন। নৌকা যদি চাই আমাদের অনুকূলের সঙ্গে প্রতিকূল, আমরা কি করবো? যোগ করে যদি ভাগ করবো, কত আছে বলতো? 18 + 12/2, মানে 30/2, মানে কত পেলাম বলতো? 15, ঠিক আছে। এটা হচ্ছে আনসার। তারপর দেখো আনসার 42 দেখো, নিচে একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিমি এবং প্রতিকূলে যে 17 কিমি যায়, তাহলে স্রোতের বেগ কত? স্রোত চেয়েছেন। যে অঙ্কগুলো আমরা আগে করে এলাম, স্রোত চাইলে পরে কি অনুকূলের সঙ্গে প্রতিকূল বিয়োগ হবে বাই 2। কত পেলাম বলতো? 35 - 17/2 পেয়েছো, তাহলে কত হচ্ছে? 18/2, মানে কত হলো? 9 এলো। 9 হচ্ছে অ্যান্সার। শুধু ফর্মুলা গুলো বুঝতে রাখবে, তাহলে অঙ্ক হয়ে গেল। ফর্মুলা কিন্তু মাস্ট। ফর্মুলা যদি না মনে থাকে তোমার, কিন্তু হবে না। যে অনুকূল কখন হচ্ছে, প্রতিকূল কখন হচ্ছে, নৌকা কখন এসছে, অনুকূল প্রতিকূল বলে দিলে পারে, স্রোত কখন এসছে, এগুলো দেখতে হবে। দেখো, এক ব্যক্তির নদীতে 3 ঘন্টা স্রোতের প্রতিকূলে 3 কিমি, নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে যাচ্ছে 3 কিমি, এবং ওই 3 ঘন্টায় স্রোতের অনুকূলে যাচ্ছে কত? 5 কিমি। স্রোতের বেগ চেয়েছে। তাহলে দেখো অনুকূলে যাচ্ছে কত, দেখো তো। অনুকূলে যাচ্ছে তুমি 15/3, মানে 5 কিমি। কিন্তু প্রতিকূলে যাচ্ছ তুমি 3 কিমি, যাচ্ছে 3 ঘন্টায়। 3 কিমি যাচ্ছে কত ঘন্টা বলো তো? 3 ঘন্টা। দেখো তো 1 হলো। তাহলে স্রোতের বেগ কত দেখলাম? স্রোত মানে হচ্ছে যোগ করে, সরি বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে বিয়োগ করে কত হচ্ছে তোমার? 5 - 1/2। অনুকূল আর প্রতিকূল আমাদের কি হয়? বিয়োগ হয়। তুমি 2 দিয়ে ভাগ করতে হবে। 4/2 মানে কত? বুঝতে পারছো কত আনসার হবে? 2 আনসার। নেক্সট দেখো অঙ্ক 44, লাস্ট অঙ্ক। রাত হয়েছে, আজকে আর করবো না। দেখো, এক ব্যক্তির নৌকাকে স্রোতের প্রতিকূলে, নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে এবং ফিরে আসে 15 মিনিটে। স্থির জলে নৌকার বেগ কত? তাহলে দেখো, প্রতিকূলে আগে দেখি। প্রতিকূলে লেখা আছে 20 মিনিটে যাচ্ছে কত? 2 কিমি যাচ্ছে। প্রতিকূল লেখা আছে, প্রতিকূলে দেখো লেখা আছে 20 মিনিটে
যাচ্ছে কত 2 কিমি, ঠিক আছে। তা 20 মিনিটে যদি 2 যায় তাহলে 60 মিনিটে কত হবে? দেখো এটা হচ্ছে কত গুণ, 3 গুণ, তার 3 দুগুণে কত হচ্ছে 6, ঠিক আছে। এবার অনুকূল দেখো, অনুকূলে যাচ্ছে কত তোমার 15 কিমি, অনুকূলে দেখো 15 মিনিটে যাচ্ছে, তাহলে 15 মিনিটে যাচ্ছে কত কিমি, সে 2 কিমি, একই রাস্তা যেহেতু বলে 2 কিমি, তাহলে 60 মিনিটে কত যাবে, এর কত গুণে যায় 4 গুণ, তো 4 দিয়ে গুণ কত, 4 গুণ কত 8 কিমি, ঠিক আছে। এখানে অ্যান্সার হচ্ছে কি বলতো, নৌকা। তা নৌকা মানে কি, নৌকা মানে মনে রাখবে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 তোমার, ঠিক আছে। তো অনুকূলে কত লেখা আছে, অনুকূলে পেলাম আমরা সরি, এটা 3 গুণ 6, 4 গুণ 4 গুণ 8, 4 গুণ করলে যে কত আছে 8 আছে, তাহলে 8 + 6/2 কত হলো 14/2, মানে কত হচ্ছে দেখো 7, এ হচ্ছে আনসার, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে আজকে এই পর্যন্ত শেষ হলো। নেক্সট আমরা অন্য একটা চ্যাপ্টার করবো, আর যেহেতু এই চ্যাপ্টার আর কোনো অঙ্ক নেই, সবাই দেখতে থাকো।